আজ সোমবার 16 রোজায় আল্লাহর এই জিকিরটি 70 বার করুন। 70 বৎসরের গুনাহ মাফ হবে, গায়েবী রিজিক আসবে, অভাব দূর হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের সোমবারের দিনটি পবিত্র মাহে রমজান মাসের ফজিলতপূর্ণ একটি দিন। পবিত্র মাহে রমজান মাসের প্রথম দশকে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাত প্রদান করেন, তৃতীয় দশকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। চলছে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দশক। এই দশকে আমরা প্রত্যেকে আমাদের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে রাসূলের শিখানো বরকতপূর্ণ যে 4টি কালিমা রয়েছে, 4টি জিকির রয়েছে, সেই 4টি জিকির আমরা বেশি বেশি করে করব। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পবিত্র মাহে রমজান মাসে 4টি কাজ বেশি বেশি করে করবে। 2টি এমন যা দ্বারা তোমরা তোমাদের প্রভুর সন্তুষ্টি অর্জন করবে, এবং 2টি কাজ এমন যা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। প্রভুর সন্তুষ্টি অর্জনের জন্য যে 2টি কাজ তোমরা করবে সেটি হলো অধিক পরিমাণে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবে। আর 2টি কাজ যেগুলো না করে আমাদের কোনো উপায় নেই, একটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাইব, জান্নাত প্রার্থনা করব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। পবিত্র মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ এই 4টি আমল আমরা সর্বদাই করব, পরিবার পরিজনদেরকে করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। তাই গুরুত্ব সহকারে এই আমলগুলো আমরা দৈনন্দিন করব। এর পাশাপাশি সোমবারের দিন সাহারির সময় ঘুম থেকে জাগ্রত হয়ে সাধ্য অনুযায়ী 2 রাকাত পারি, 4 রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব। তাহাজ্জুদের পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত নারী পুরুষদেরকে, সমস্ত মুমিন মুসলমানদেরকে, সমস্ত যুবক যুবতীদেরকে ক্ষমা করার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। রমজানের শেষ রাত্রে দৈনন্দিন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো, এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও। শেষ রাত্রে রোজাদার ব্যক্তিদেরকে ক্ষমা করা হয়, তাদের দোয়াকে কবুল করা হয়। তাই আমরা আমাদের প্রয়োজনসমূহ, হাজতসমূহ মোনাজাতের মধ্যে ব্যক্ত করব সাহারির সময় শেষ রাত্রে। এরপরে সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস 3 বার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসহ করে নেব। এরপরে সোমবারের দিন ইফতারির সামনে নিয়ে রোজা অবস্থায় ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় নির্জনে আল্লাহ তাআলার ধ্যানে মশগুল হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গুরুত্ব সহকারে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি করব, আল্লাহর পবিত্রতা বর্ণনা করব 70 বার। এর পাশাপাশি 70 বার ছোট্ট ইস্তিগফারের আমল করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার জীবনের 70 বৎসরের কবিরা গুনাহকে মাফ করে দিবেন। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদার ব্যক্তিদের এই অবস্থা দেখে যখন ইফতারি নিয়ে অপেক্ষা করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের নুরানি মজলিসে গর্ব করতে থাকেন, তাদের দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা ইফতারের পূর্ব মুহূর্তে প্রত্যেকে রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুক।